আজ আরো একটি নতুন গল্প তোমাদের জন্য। এক ছিল কুমোর, তার নাম যুধিষ্ঠির। সে চাকা ঘুরিয়ে হাঁড়ি, কলসি, সরা, মালসা ভালো করতে পারত, আর সেগুলো পুড়িয়ে হাটে বিক্রি করে সংসার চালাতো। এভাবেই তার দিন চলছিল। সেদিনও সে হাটে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হাঁড়ি, সরা, কলসিতে চারিদিক স্তূপাকার হয়েছে। তাড়াহুড়োতে কাজ করতে গিয়ে পড়ে গেল সেই স্তূপের মধ্যে। হাঁড়ি ভেঙে তার কপাল গেল কয়েক জায়গায় কেটে, বেশ গভীর ক্ষত হলো, যা টাটিয়ে দুদিনেই দগদগে হয়ে উঠল। যা শুকিয়ে গেলেও দাগগুলো গভীর হয়ে গেল। সে বছর অজন্মা হাওয়াতে গ্রামের লোকগুলো অন্য উপায়ের আশায় এদিক ওদিক বেরিয়ে পড়ল। যুধিষ্ঠিরও গেল এক নগরে। একদিন সেই নগরের রাজার নজরে পড়ল সে। যুধিষ্ঠিরের তাকড়াই দশাশয় চেহারা ছিল, তার উপর কপালে ক্ষত চিহ্ন। রাজা ভাবলেন এ নিশ্চয় কোনো বীর যোদ্ধা, কারণ যোদ্ধাদের দেহেই তো ক্ষত চিহ্ন থাকে। রাজা বললেন, তোমাকে দেখে একজন বীর যোদ্ধা বলেই মনে হচ্ছে। তুমি আমার প্রাসাদে এসো, তোমাকে সেনাপতি হিসেবে কাজে নিযুক্ত করতে চাই। যুধিষ্ঠির সেনাপতির পদ পেয়ে রাজবাড়িতে বেশ সুখেই দিন কাটাতো। এখন তার সুখ সম্পদের অভাব নেই। সাজানো গোছানো বাড়ি, জমকালো পোশাক, ভালো পয়সা, ভালো খাওয়া দাওয়া। অন্যান্য যোদ্ধারা এসব দেখে যুধিষ্ঠিরকে হিংসা করত। তারা যুধিষ্ঠিরের শক্তি আর বীরত্বের পরীক্ষা নেওয়ার জন্য রাজাকে বললেন। তারা বলল, অনেকদিন যুদ্ধ নেই, সবাই অলস হয়ে বসে আছি, একটা নকল যুদ্ধের ব্যবস্থা করুন তো মহারাজ। রাজা বললেন, খুব ভালো কথা, তাই হয়তো। নকল যুদ্ধের জন্য একটা দিন নির্দিষ্ট হলো। যুদ্ধে বীর পুরুষরা যে যার বীরত্ব দেখাবার সুযোগ পাবে। রাজামশাই যুধিষ্ঠিরকে ডাকলেন, বললেন, হে বীর, আগামীকাল নকল যুদ্ধ। সব যোদ্ধার যুদ্ধ কৌশল ও বীরত্ব দেখাবার দিন। আশা করি তুমিও এই যুদ্ধে তোমার বীরত্ব প্রদর্শন করে সকলকে মুগ্ধ করে দেবে। সত্যবাদী যুধিষ্ঠির বলল, আমি যোদ্ধা নই, আমি একজন কুমোর মহারাজ। আমি ভালো হাঁড়ি কলসি গড়তে পারি, তাতেই আমার নৈপুণ্য। রাজা অবাক হলেন, তোমার ওই কপালের ক্ষত কিসের? যুধিষ্ঠির সত্য কথাই বলল। হাঁড়ি কলসির স্তূপের উপর পড়ে গিয়ে এই ক্ষত হয়েছে। মহারাজ বুঝতে পারলেন তারই ভুল হয়েছে। কপালের ক্ষত দেখে তাকে যোদ্ধা ভাবা ঠিক হয়নি, জিজ্ঞাসা করা উচিত ছিল। তিনি বললেন, এতদিন যে সম্মান তুমি পেয়ে এসেছ তার যোগ্য তুমি নয়। তুমি এই মুহূর্তে এই প্রাসাদ ত্যাগ করে চলে যাও। তখন যুধিষ্ঠির অনুনয় বিনয় করে বলল, মহারাজ, আমার শক্তি পরীক্ষা না করেই আমাকে তাড়িয়ে দেবেন? রাজা বললেন, তার আর প্রয়োজন নেই, বীরত্বের পরীক্ষা দিতে হবে না, তুমি এখনই পালাও। আমার বীর সৈনিকরা এসে পড়লে তোমার বিপদ হবে। যুধিষ্ঠির বুঝতে পারল তার সত্য কথা বলার জন্যই আজ তার এই অবস্থা হলো। নিজের স্বার্থটা না দেখে সে সত্য কথাই বলেছে। যুধিষ্ঠির সেই দিনই নগর ছেড়ে চলে যেতে বাধ্য হলো। গল্পগুলো কেমন লাগছে তোমরা কমেন্টসে জানাও, আর ভালো লাগলে একটা লাইক করে দাও।